আপনার হাতের কাছে কি কলার মোচা আছে? তাহলে আমার মতো করে এভাবে একবার রান্না করে দেখেন, অনেক ভালো লাগবে। আসলে কলার মোচা যারা খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। সেজন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে ডেকোরেশন করে নিয়েছি লেবু দিয়ে, আর আমরা বলি বাখর পাতা, আপনারা কে কী বলেন জানি না। আমি ভালো করে কলার মোচাগুলো আর কি বেছে ধুয়ে নিয়েছি, আর এখানে পানির মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে এটাকে 2 মিনিট আমি সেদ্ধ করে নেব। এতে করে হয় কি, কলার মোচার একটা কষকষ ভাব থাকে, এটা আর কি দূর হয়ে যায়, আর কালোটা হয় না। কলার মোচা কিন্তু কালো হয় না। দেখতেই পাচ্ছেন আমি এটাকে পানি ঝরিয়ে এখন ব্লেন্ড করে নেব। অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে, আর না হলে পাটা দিয়ে পিষে নিতে হবে। আমার কাছে পাটা দিয়ে পিষাটা অনেক কষ্টকর মনে হয়েছে, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, কারণ মোচার তরকারিতে তেলটা দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে তেজপাতা দুটো ছিঁড়ে মাঝখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 1 মুঠের বেশি হবে এখানে আমি পেঁয়াজ কুচি আর কি দিয়েছি। দিয়ে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন একটু কালার চলে আসছে পেঁয়াজে। এর পর্যায়ে আমি দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি পানি দিয়ে, যেন পুড়ে না যায়, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখনই তেল ছেড়ে যাবে তখন আমি কলার মোচা বাটাটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আদার পরিমাণটা অবশ্যই একটু সামান্য দিবেন, এত বেশি দেওয়া লাগবে না। আদা দিয়ে আমি এখানে তেজপাতাগুলো আর কি দেখতে খারাপ লাগছে, আমি তুলে নিয়েছি। এই যে দেখুন সবগুলো তেজপাতা কিন্তু আমি এখানে তুলে নিয়েছি। এখন সেই মোচা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সময় নিয়ে আর কি এখানে সময় নিয়ে ভাজতে হবে, একটুকু পানি থাকা যাবে না। কলার মোচাটা ভালো করে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এটা খেতে অসাধারণ লাগবে। গরম গরম ভাতের সাথে অবশ্য পরিবেশন করবেন, ঠান্ডা ভাতে কিন্তু কলার মোচা মজা না। আর যারা খেয়েছেন তারা জানেন। আর এখানে অবশ্যই কাঁচামরিচটা দিবেন, এতে করে কাঁচামরিচের একটা যে ফ্লেভার আসে সেটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি দেখতেই পাচ্ছেন অনবরত নাড়তেছি যেন লেগে না যায় কড়ায়। এই যে এ পর্যায়ে আমার রান্নাটা শেষ।